ফুটবল ফেডারেশন নির্বাচনে আমি গত এক যুগ ধরে কাউন্সিলর এবং প্রত্যেক বছর এজিএমে অনিয়ম দুর্নীতিতে ভরপুর থাকে এবং সাধারণ কাউন্সিলর এটা প্রতিবাদ করার চেষ্টা করেন, বলার চেষ্টা করেন, ঘটনামূলক সমালোচনা করেন, কিন্তু তারা কাউকে সময় দেন না এবং তারা কাউকে সময় দিতে চান না। আজকের তদ্রুপ তাই হয়েছে, তড়িঘড়ি করে কয়েকটি সংশোধন নিয়ে এসেছে। যেমন 4টা কাউন্সিলর নিয়ে আসছে আপনার নারী ফুটবলের জন্য, আমি সাধুবাদ জানাই। কিন্তু এটা এখন কেন? সামনে নির্বাচনকে কেন্দ্র করে 4টা কাউন্সিলর, 4টা যে ক্লাব চ্যাম্পিয়ন রানার্স এবং 3rd এবং 4th হয়েছে, তাদের পিছনে এই ফুটবল ফেডারেশনের লোকজন জড়িত। আতরণ মানিক, মাহবুদা কিরণ, সব 4জনই কিন্তু আপনার এই কেউ না কেউ ফেডারেশনের সাথে জড়িত এবং তারা ওই কারণে আজকে তড়িঘড়ি করে নিয়ে এসেছে। হ্যাঁ, হতে পারতো যেটা এখন পাস হয়েছে আগামী ইলেকশন এফেক্টিভ হবে, সেটা করে নাই তারা। এই ইলেকশনেই, সামনে নির্বাচনেই এফেক্টিভ হবে এটা তারা পাস করেছে। আমরা অনেকেই না বলেছি, কিন্তু এখানে আসলে কিছু তাদের পেট্রো বাহিনী, তাদের সৃষ্টি করা কিছু কাউন্সিলর তারা হা করেছে এবং অলরেডি পাস করে নিয়েছে, তাদের ভাষায় পাস করে নিয়েছে। কিন্তু আসলে নৈতিকতা তার দুর্বল, নৈতিকতা অনুযায়ী তারা পাস হয়নি। তদ্রুপ আপনি জানেন যে ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ সাহেব, আবু নাইম সোহাগ এবং সহ নিষিদ্ধ হচ্ছেন। ফেডারেশন কয়েকজন কর্মকর্তা স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিয়েছে, তাদের জরিমানা করেছে, আর্থিকভাবে তাদের জরিমানা করেছে ফিফা। এই কথাগুলো কিন্তু আমরা বিভিন্ন মিডিয়াতে লিখেছি। আজকে দেখেন তারা কিন্তু জরিমানা শিকার হচ্ছে, কিন্তু ওই ঘটনা, এত বড় ঘটনা ঘটলো সারা বিশ্বে। বাংলাদেশের ফুটবলের যে দুর্নাম, বাংলাদেশের দুর্নাম হয়েছে, সরকার দুর্নাম, দেশের দুর্নাম হয়েছে, তার কোনো প্রতিফলন আজকের সাধারণ সম্পাদকের সভায় কিংবা সাধারণ সম্পাদকের লেখায় কিংবা সভাপতির বক্তব্য আসে নাই। সেখানে আমি বলার চেষ্টা করেছি যে এটা আমার ব্যাখ্যা চাই। আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন এই ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, এই ব্যাখ্যা আপনার দিতে হবে। কিন্তু তারা সেদিকে হাঁটে নেই, তারা তাদের মতো করে এজিএম একতরফাভাবে এজিএম পাশ করে নিচ্ছে। এখানে জেলা বিভাগ ক্রীড়া সংগ্রহ পরিষদের মহাসচিব আশিকুর মিকু সাহেব বলেছেন, এখানে যশোরের মিঠু সাহেব বলেছেন, এখানে চাঁপাইনবাবগঞ্জ তোফা সাহেব বলেছেন, সবাই বক্তব্য ছিল। জেলা পর্যায়ে কোনো তৃণমূল পর্যায়ে কোনো খেলাধুলার কথা নাই। আপনি ফুটবল ফেডারেশনের কাজের বিবরণী এবং সাধারণ সম্পাদকের যদি আপনি দেখেন, চিঠি দেখেন, তাদের বক্তব্য দেখেন, এখানে পুরাটাই ডাফ উফে, মানে ঢাকা ফুটবল কথা হয়েছে। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন না, এখন ঢাকা ফুটবল ফেডারেশনে পরিণত হয়েছে। এবং আমি এখানে বলার চেষ্টা করছি যে অনিয়ম দুর্নীতি হয়েছে, যে 1000 মাইল দূর থেকে ফিফা আপনাদের অনিয়ম দুর্নীতি ধরছে। আমাদের মিডিয়া ভাইদের ধন্যবাদ জানাই, তাদের বিভিন্ন লেখা এবং তাদের নিউজের কারণে ফিফা এই সজাগ হয়েছে। একসময় বাংলাদেশ থেকে দুর্নীতিবাজ যেমন বেনজির সাহেব, মতিউর সাহেব আজকে দেশ থেকে রাতারাতি পালিয়ে যাচ্ছে বলে আমরা শুনেছি। আমি জানি না ওরা পালিয়েছেন, বাট আমরা পত্রপত্রিকা দেখেছি। যদি আজ এমন একদিন আসবে, আপনার সামনে যে কজন আছেন তারাও কিন্তু এই দুর্নীতিবাজের মতো পালিয়ে যেতে বাধ্য হবেন, সেই দিন আসছে সামনে এবং ইনশাল্লাহ আসবে। কারণ বর্তমান সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যাপক জিরো টলারেন্স অবস্থান নিয়েছে এবং আমি আশা করি সরকারের জাতীয় কর্মকর্তারা ফুটবল ফেডারেশনের এই দুর্নীতিবাজদের যে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং সবচেয়ে বড় ঘটনা, ওনারা আজকে আমাদের একটা শাড়ি উপহার দিয়েছে। আমি সৈয়দপুর জেলা ফুটবল ফেডারেশনের কাউন্সিলর হিসেবে এখানে এসেছি। আমি বলেছি যে আমার শাড়ি নয়, আমরা বল চাই। আপনি শাড়ি কেন দেবেন? শাড়ি তো আমি নিয়ে আমার বাসার কাউকে দিব, কোনো মহিলাকে দেবো, আমি এটা চাই না। আমি সেই শাড়িটা নিয়ে ফাইন্যান্স গ্রুপের চেয়ারম্যান সালাম মোর্শেদের হাতে জমা দিয়েছি। আমি বলেছি এটা আপনি কোনো একটা নারী ফুটবলকে দিয়ে দেন, আমি খুশি হব। কিন্তু আমাকে আপনারা আমার জেলার ফুটবলের জন্য, আমার তৃণমূল পর্যায়ের ফুটবলের জন্য, আমার এলাকার ফুটবলারদের জন্য খেলা উন্নয়নে আপনারা বল দিবেন। আমার শাড়ি দরকার নেই, আমি শাড়ি ফেরত দিয়েছি। একতরফা একটা এজিএম চলেছে, এটা একতরফা, পুরোপুরি একতরফা এজিএম চলেছে। আমি কাজী সালাউদ্দিন খুবই অসুস্থ দেখলাম উনি, এবং খুবই অবস্থা খারাপ। উনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। আমি জানি না ওনার আরও কোনো অসুস্থ আছে কিনা। আমরা শুনেছি ওনার বাইপাস সার্জারি হয়েছে, আরও কোনো অসুস্থ আছে কিনা জানি না। আমি আল্লাহর কাছে ওনার জন্য সুস্থ কামনা করি এবং আমি মনে করি অসুস্থ অবস্থায় আল্লাহর রাস্তায় আপনি আর ফুটবলকে টেনে দেওয়ার দরকার নেই। আপনি নিজে এখন নিজের জীবনকে সেভ করেন। আপনি আর ফুটবলের চিন্তা করে আপনি আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করেন না। অন্য কেউ এসে যেন ফুটবলের হাল ধরে, তাতে ফুটবলের মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে। এই কথা বিশ্বকাপে ফুটবলারদের র্যাঙ্কিং এ পিছিয়ে যাওয়া 150 সবকিছু নিয়ে আলোচনা আছে, কিন্তু এরা কোনো কিছু আলোচনা আমরা এটা ধরতে নেয় না। আমি একা ফেরত দিয়েছি, আরও কেউ দিয়েছে বলে আমার জানা নেই, বাট আমি একা দিয়েছি। ধন্যবাদ।